আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, তেলের বোতলের উপর প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি, নিম্নমানের পণ্যের উপর নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি সহ নানাবিধ অভিযোগে 6টি প্রতিষ্ঠানকে মোট 34,000 টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম। বুধবার চট্টগ্রাম নগরীর কাজীর দেউরি কাঁচা বাজারে জাতীয় ভোক্তা অধিকার চট্টগ্রামের উপপরিচালক ফয়েজুল্লাহর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আমরা তাদেরকেও বলেছি, যদি কোনো প্রতিষ্ঠান তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করে তাহলে আমাদেরকে স্পেসিফিক আমাদেরকে অ্যাড্রেস দিবে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা তাদেরকে সোজা বলেছি। একটু আগেও একটা প্রতিষ্ঠান এরকম বলেছে, আমরা তাদের কাছে কারা দিয়েছে, কারা বাধ্য করেছে, প্রতিষ্ঠানের ঠিকানা চেয়েছি, তারা প্রতিষ্ঠানের ঠিকানা দিতে পারেনি। এটা তারা কেন দিতে পারেনি বা কেন দেয়নি এটা আমি জানি না, কিন্তু তাদেরকে আমরা বলেছি ভয়ের কোনো কারণ নাই, তারা শুধু কারা বাধ্য করছে তারা সেই অ্যাড্রেস আমাদেরকে দেবে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এটা আপনারা দেখলেন যে বাজারে আমরা যতগুলি প্রতিষ্ঠানে গিয়েছি তেল আছে, অল্প হোক বেশি হোক, একটা খুচরা দোকানে 650 লিটার তেল আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যদি কোনো ক্রেতা তেল না পায় বা যদি অধিক মূল্য নেওয়ার চেষ্টা করে তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা কারসাজি হতে পারে। আসলে একজন ভোক্তার জন্য বাজার হচ্ছে ডিলার নয়, বাজার হচ্ছে এই খুচরা বিক্রেতা। কারণ খুচরা বিক্রেতা যদি ন্যায্য মূল্যে কিনে এনে উনি যদি এটাকে কারচুপি করে মূল্য মুছে উনি বিক্রি করেন তাহলে ভোক্তা জানবে কি বাজারে কারচুপি হচ্ছে। তো কারচুপিটা তো খুচরা বিক্রেতাই করছেন। তো আমরা চাই সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো কারচুপির চেষ্টা না করলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। অনুরোধ থাকবে যে যাতে রমজানে কোনো মানুষের কোনো অভিযোগ করতে না হয়। কোনো মানুষ যদি অভিযোগ করে তাহলে আমরা ভোক্তা অধিকার অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থাসমূহ আমরা আইনগত ব্যবস্থা গ্রহণে একেবারে কঠোর হব। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকার বা কোম্পানিগুলো যেভাবে মূল্য নির্ধারণ করে এবং শর্ত বেঁধে দেয় সেভাবে সাধারণ ক্রেতাদের পণ্যগুলো তাদের বিক্রি করতে হয়। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পাইকারদেরকেও নিয়মিত তদারকির আওতায় আনতে পারলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব মনে করছেন তারা। কিন্তু যারা আমাদের কাছে বিক্রি করে ফেলছে ওদেরকে মনিটরিং করা হয় নাই। ওদেরকে যদি আগে মনিটরিং করা হতো তখন এখন আমাদেরকে মনিটরিং করলে দুজনের দোষটা বাইর করতে পারতেন। এখন তো আপনারা একজনের দোষটা বাইর করছেন, কিন্তু ওরা আমাদেরকে যে সাবে রাখছে ওই সাবটা আমরা এখন নতুন করে যখন রোজাটার সামনে আসছে এখন আমরা সাফার করতেছি জিনিসটা, আমি নিজেরাই সাফার করতেছি। এখন আমরা সব সময় আমরা বলির ফাটা হই, আমরা ছোটো দোকানদাররা, কিন্তু বড়রা থেকে যাই, ওদের কোনো দোষ নাই। টোটালি সাপ্লাই দেওয়া নাই কিছুদিন, কিন্তু কিছু মাল দিয়েছিল। আমরা ধরুন আকার ইঙ্গিতে কিছু পাওয়ার কারণে আমরা নিজেরা কিছু স্টক রাখছি। ধরুন আমার প্রতি বছর একটা বিক্রি করার একটা বেলু আছে না আমার মাথার মধ্যে, আমার কয়টা কাস্টমার আছে, আমার কয়টা ধরুন রিজার্ভ ফেসিলিটি আছে, ওই হিসেবে আমাকে প্রস্তুত থাকতে হবে। আমি কালকে তো মাল পাবো না, আমাকে 2 সপ্তাহ আগে থেকে মালটা তো স্টক করে রাখতে হবে। আমি কালকে যদি আমার বিক্রি শুরু হবে তবে আমি মালটা দেবো কোথায়, কার থেকে দেবো? আমি কি দোকানে স্লিপ লিখবো নাকি মাল কিনবো নাকি মাল বিক্রি করবো? এখন আমার মালটা যদি আমি স্টকে না রাখি মালটা বিক্রি করবো কেমনি বিক্রি করবো? আমি খাতুঙ্গা যায়, আমি সকালে গেলে সন্ধ্যায় আসতে হয়, আপনার মাল ডেলিভারি দেওয়া যায় না, দিতে পারে না ওরা, এমন জাম। তো এখন এই মালগুলো যদি স্টক সামান্য রাখতে হবে, কিন্তু কোম্পানিরা যেটা করছে এটা কিন্তু আমাদের মাথায় ছিল না। এটা কোনো বছর এইরকম সিস্টেম করে নাই, মাল সরবরাহ বন্ধ করে নাই। এটা আসলে আমরা অবগত না। এটা কিন্তু যে ডিলার করতেছে ওর থেকে আমি ওকে জিজ্ঞেস করছি, ও বলতেছে 1 নম্বর, কিন্তু এখন দেখতেছি ওটা আসলে সারা বাইরে করছে যে এটা অন্য ক্রিমকে ও ডাইভার্ট করছে। তবে জরিমানা গুণে অনেক ব্যবসায়ী তাদের অপরাধের কথা স্বীকার করে ভবিষ্যতে সতর্ক থাকার কথা জানান। আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখে পাইকারি থেকে খুচরা সকল স্তরে নিয়মিত অভিযান পরিচালনার দাবি সচেতন মহলের। আশিক আরেফিন, প্রতিদিনের বাংলাদেশ, চট্টগ্রাম।